শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 11টা। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। আর দেখো, সকালে কিন্তু ভাতটা সকালের হয়ে গেছে, আর একটু তোমার ছেলেদের জন্যে একটু ফেনা ভাত আলু সিদ্ধ দিয়ে করে দিয়েছি, আর একটু ব্রাহ্মী শাক তোমার ভেজে নিয়েছিলাম, ছোট ছেলেকে খাওয়াবো। বড় ছেলেকে দিইনি, বড় ছেলে কিন্তু এখন একদম খেতে চায় না। আগে আগে জানো তো খুব খাওয়াতাম, তো এখন আর ছেলে খেতে চায় না। তো ছোট ছেলেকে একটু দিয়ে দিলাম, দিয়ে খাইয়ে ঠাইয়ে তারপরে দেখো বসে গেলাম ওকে নিয়ে পড়তে। ম্যামের আসার কথা ছিল, তা ম্যাম তো তোমার সকালের দিকটা আসবে না, ফোন করেছিল যে আসতে পারবে না, বিকেলের দিকে আসবে। তাই আমি কিন্তু ওকে দেখো পড়তে বসিয়ে দিয়েছি। আর যতই আমার কাজ থাকুক না কেন, আমার ছেলের জন্য কিন্তু আমি এই 1 ঘন্টা সময় কিন্তু কাজের মধ্যেই বের করে নিই, কারণ ওকেও তো আমাকে একটু পড়াতে হবে, তাই না? ও তো এখন অনেকটাই বড় হয়ে যায়নি যে ওর পড়াটা ওকে দিয়েই করিয়ে নেব, যে ওই শুধু করুক, আমাকে ওর পেছনে বসতে হবে না। যেমন এখন আমার বড় ছেলের পেছনে কিন্তু একদম দেখতেও হয় না, আর ওকে নিয়ে পড়তে বসাতেও হয় না। ও একা একাই নিজে নিজে এখন সমস্ত কিছু করে নেয়। ক্লাস 9-10 অবধিও কিন্তু ওকে আমি বসিয়েছি, পড়িয়েছি, কিন্তু এখন আর সম্ভব হয় না। তাই ও নিজেরটা কিন্তু নিজেই করে নেয়। কিন্তু ছোট ছেলে ক্লাস 4, মানে বুঝতেই পারছো, ওকে যদি আমি টাইমটা যদি না দিই তাহলে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু পড়াটাও এগাবে না। যতই তোমার আন্টি রাখি, যাই যেখানেই পড়ুক না কেন, আমাকে কিন্তু সময় ওকে দিতেই হবে। তো ছেলেকে পড়াতে পড়াতেই দেখো বসে থেকেও ভাবলাম বসে থাকলে আরও দেরি হয়ে যাবে, তা দেখো সমস্ত জামা কাপড়গুলি কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর ওকেও একটু পড়া দেখাতে পারছি। আর বেড টেডগুলি এখনও কিছুই ক্লিন করিনি, তা এদিকের কাজগুলি আগে করে নেব। তার মধ্যে কিন্তু আমি একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম, মুড়ি আর একটু টক দই দিয়ে শাশুড়ি আর আমি দুজনে মিলেই খেয়ে নিয়েছি। আর ঘরের কাজ টাজ করেই কিন্তু তারপরে রান্নাটা করব। আর আজ তো তোমার বাবা অ্যাডমিট হবে, তোমাদের জানিয়েছি। কাল সানডে, কালকে তোমার বাবার ওটি হবে। তাই একটু মায়ের বাড়িতেও যেতে হবে, কারণ মা বলে দিয়েছিল যখন তোর বাবা হাসপাতালে যাবে তখন একটু আসিস, বাবার সাথে দেখা করে যাস। বাবাও বলেছিল, তাই একটু তাড়াতাড়ি কাজকর্ম করতে হবে, কারণ 3:30-4টের মধ্যেই বাবা বেরিয়ে যাবে। তো এদিকে ছেলে দেখো লিখেছে, সেই সমস্ত কিছু কিন্তু আবার দেখো একটু কারেকশান করে নিচ্ছি। ও তোমার কিছু কোশ্চেন ওকে দিয়েছিলাম, তা সেগুলি লিখেছে, সেগুলি একটু কারেকশান করছি। আর আজ তো শনিবার, নিরামিষ। তো নিরামিষ তোমার একটু সয়াবিনের তরকারি তো করবই, কারণ নিরামিষ মানেই সয়াবিন তরকারি। তোমাদের জানিয়েছি যে তোমাদের দাদাভাই কিন্তু সয়াবিনটা খুব ভালো খায়। আর পটল ছিল, তা শাশুড়ি বলল যে পটলটা বরং একটা কাজ করো, ভেজে নাও। আর পটল আলুর তরকারি আবার শাশুড়ির ইচ্ছা ছিল করার, কিন্তু তোমাদের দাদাভাই তো আবার সয়াবিনের তরকারি খাবে, তাই শাশুড়ি বলল যে থাক, তাহলে শুধু সয়াবিনের তরকারি করো আর পটলটা একটু ভেজে ফেলো। তা সেটাই করব। ওদিকে শাশুড়ি একটু কাটাকুটি করছে, আর এদিকে দেখো আমি কিন্তু পরপর করে সমস্ত জামা কাপড়গুলি কিন্তু গুছিয়ে নিলাম, গুছিয়ে ঠুছিয়ে ওইদিকে তোমার যা ড্রেসিং টেবিল যা ছিল সমস্ত কিন্তু পুছে টুছে নেব। ছেলেকে বললাম একটু তুই আমার ঘরে একটু বস, তো আমি বেডটা ক্লিন করে নিই, কারণ বেলাও হচ্ছে, বেড টেডগুলি অপরিষ্কার থাকলে ভালোও লাগে না। তাই কিন্তু দেখো ছেলেকে আবার উঠিয়ে আমি কিন্তু আবার সমস্ত বেড টেডগুলি ক্লিন করে নিচ্ছি। ওকে এই দিকটা করে তারপরে ও আবার পরে বসে পড়বে। তো কিছুটা ওকে আমি দেখিয়ে দিয়েছি। এখন তো তোমার ঘরের কাজ করে আমাকে রান্নাও করতে হবে, কারণ রান্নাটা দেরি হয়ে গেলে তো আবার অসুবিধা হয়ে যাবে। তোমাদের দাদাভাই তো ঠিক টাইমে খেতে চলে আসবে, তাই এই দিকটাও আমাকে সমস্ত কিছু দেখতে হবে। তো বেডটা ক্লিন করে তারপরে ওইদিকে জানলা দরজা যা কিছু আছে সব কিন্তু পোছাপুছি করে নেব। আর তোমাদের যেটা জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে, তোমরা হয়তো সবাই সেটা শুনেছো, আরজি করের যে মেয়েটির অবস্থা ভীষণভাবে খারাপ অবস্থা হয়ে গেছে। তা কী আর বলবো বন্ধুরা, চারিদিকের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ।
আমাদের মেয়েদের কিন্তু কোনো দিক দিয়ে আমরা নিজেদেরকে কিন্তু সেফটি একদমই ভাববো না। আর চেনা জানার মধ্যেই যতই আমরা নিজের লোক হোক, পাশাপাশি লোক হোক, কাকে যে বিশ্বাস করব কাকে যে বিশ্বাস করব না, মানে কিছুই সত্যি মানে বোঝা যায় না। যতই তোমার আপন হোক আর যাই হোক, মানুষ কাকে বিশ্বাস করবে বলো তো। এত মর্মান্তিক দুর্ঘটনা মেয়েটির সঙ্গে ঘটেছে, সত্যি ভীষণভাবে খারাপ লাগছে। এক এক সময় নিউজে এক এক রকম করে খবর দেখছি আর গায়ের লোম যেন মানে খাড়া হয়ে উঠছে যে কীভাবে মেয়েটাকে মারা হয়েছে। আর এইভাবে কি উচিত? মানুষ কতটা নৃশংস মানে হয়ে গেছে বলো, যে একটা মেয়ের ওপর কিভাবে তারা অত্যাচার করেছে, কতটা মানে খারাপ অবস্থা। তাদের ঘরে বাবা মা আত্মীয় স্বজন তাদের কি অবস্থা হচ্ছে, সত্যি মানে ভাবা যায় না। ভীষণভাবে কষ্ট লাগছে। কেন যে এরা এরকম করে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। তাদের এতটাই মনোবৃত্ত, এতটাই মানে নোংরা, এতটাই খারাপ যে কিভাবে একটা মেয়েকে এইভাবে অত্যাচার করেছে। তা সেটা না বলেই পারলাম না, কারণ তোমার আমরাও তো মেয়ে, তাই না বলো। তাকে যেইভাবে মেরেছে তা এইভাবে কিন্তু একদমই উচিত হয়নি। তাও আমরাও কিন্তু চাই বিচারের সঠিক যেন বিচার হয়। যারা যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত ছিল, মেয়েটিকে এইভাবে অত্যাচার করে মেরেছে, তাদের যেন উপযুক্ত শাস্তি যেন চাই, সেটাই কিন্তু আমরা চাইছি। তো যাই হোক, দেখো এদিকের কাজগুলো কিন্তু মোটামুটি হয়ে গেল। সব বেড টেডগুলি ক্লিন করে ঘর টরগুলি পরিষ্কারও হয়ে গেছে। এবার চলে যাব তোমার বাইরে ডাইনিংটাও কিছু কাজ রয়েছে, সেখানেও কিন্তু কাজটা করে নেব, কারণ সকালের দিকটা হয়নি সেরকম করা। তো সেখানে কিছু তোমার টুকটাক একটু কাজ ছিল, তা সেগুলিও করে নিয়েছিলাম। সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এইদিকে তোমার সয়াবিনের তরকারিটা করব। তা একটু তোমার আলুগুলি দেখো শাশুড়ি কেটে রেখেছে, আলুগুলি ভেজে নেব। আর সয়াবিনটা আগে থেকেই কিন্তু তোমার সিদ্ধ করে নিয়েছিলাম, তোমার হালকা একটু তোমার নুন আর একটু তোমার জল দিয়ে কিন্তু একদম সিদ্ধ করে নিয়েছিলাম। আর সয়াবিন করার আগে একটু তোমার গরম জলে সিদ্ধ করে নিলে কি তোমার সয়াবিনটা একটু নরম থাকে। তো একটু হলুদ আর নুন দিয়ে দেখো তোমার হাত দিয়েই দেখো নুনটা দিতে হচ্ছে, কারণ চামচটা তোমার তাড়াহুড়ার সময় না চামচটা খুঁজে পাচ্ছিলাম না, তাই হাত দিয়ে দেখো নুনটা দিতে হচ্ছে। আর তোমার ফোড়নে একটু তোমার তেজপাতা আর দেব হচ্ছে কালো জিরে না, তোমার দেব হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে কিন্তু তারপরে সয়াবিনটা করব। যেমন তোমার একটু নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এই সমস্ত দিয়েই কিন্তু একদম নিরামিষ। আর একটু দেব আদা বাটা আর একটু দেব টমেটম। আর একটু আদা বাটা টমেটম না দিলে কিন্তু নিরামিষ কিন্তু একদমই কিন্তু ভালো লাগে না, তাই একটু আদা বাটা আর তোমার একটু টমেটোও দিয়ে দেবো। এইভাবেই করি আমি যখনই করি নিরামিষ। আর তোমাদের দাদাভাই কিন্তু এই নিরামিষ তরকারি কিন্তু সয়াবিন ভীষণ ভালো খায়। আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো মশলাগুলি দেখো সমস্ত কিছু কিন্তু নিয়ে নিলাম, নিয়ে একটু জল দিয়ে তোমার একটু সামান্য গুলে কিন্তু তারপরে আলুটার মধ্যে দিয়ে দেবো। এতক্ষণে আদাটাও দেখো পুরো দিয়ে দিয়েছিলাম। তো আদাটা একটু ভাজা ভাজা দেখো হয়ে গেছে, এবারে তোমার মশলাটা দিয়ে দেবো। সোয়াবিনটা দেওয়ার পরে দেখো একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপরে তোমার টমেটোটা দিয়ে তারপরে কিন্তু সোয়াবিনটা ঢেকে দেব। একটু তোমার কষিয়ে নিয়ে তারপরে তোমার জল দেব, কারণ একটু যদি না কষানো হয় না তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু তোমার কষাতে লাগবে। তাই একটুখানি ঢেকে ঢেকেই কিন্তু সোয়াবিনটা ভালো করে কষিয়ে তারপরে তোমার জল দিয়ে দিয়েছিলাম।
আর করব হচ্ছে একটু ভাজা, একটু তোমার দেখো বিট গাজর নিয়েছিলাম, একটু গাজর, বিনস আর একটু বাঁধাকপি ভালো করে একটু কুচিয়ে নিয়ে দেখো একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে তোমার এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ রাতের দিকে একটু রুটি ঠুটি খেতে লাগে। তো এই সমস্ত ভাজাভুজি করলে কি মানে রুটিটা খাওয়া হয়ে যায়। আর একটু ভাজবো দেখো পটলগুলিও তোমার শাশুড়ি কেটে রেখেছিলো, তা সেই পটলগুলি ভাজবো। আর রান্নাবান্না কিন্তু মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে। কি কি করেছিলাম, একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, সয়াবিনের তরকারি, ডাল, পটল ভাজা, এই সমস্তই কিন্তু আজকে করেছি নিরামিষ। আর ওদিকে তোমার একটু আলু আলু না ডাঁটা আর কুমড়োর একটু ডাল করেছিল শাশুড়ি, আর আমি তো একটু টক ডাল করেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ব্লগের সাথে।